বি হাম্বল, বি হাম্বল। ফুটবল হচ্ছে এমন একটা গেম যেই গেমে কখনো আপনি কোনো কিছু শিওরলি বলতে পারবেন না। দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট আনপ্রেডিক্টেবল গেম এভার। এই জন্যে এটা পৃথিবীতে এত ফেমাস। সো এই জায়গা থেকে এত আনপ্রেডিক্টেবল একটা গেমে একটা প্লেয়ার যখন অ্যারোগেন্ট বলার কথা বলে তখন তার পতন হবে না। এটা আসলে প্রকৃতির বিরুদ্ধে যায়। So guys, El Clasico match Real Madrid win, and not only win, this is called domination win. So যদিও স্কোর লাইন 2-1 বাট দিস স্কোর লাইন এটা হইতে পারতো 4-1 অথবা 5-1। যেইভাবে যে ইন্টেনশনে রিয়াল মাদ্রিদ খেলছে এটা হইতে পারতো 4-1 বা 3-1। বার্সেলোনা ফ্যানরা যেটা বলতেছে যেটা হচ্ছে আমাদের অনেক ইনজুরি আছে এবং তাদের ইনজুরিতে রাফিনিয়া এবং লেভানডস্কি তারা বেসিক্যালি না থাকার কারণে এই হারটা হয়তো তারা অনেকটা মানে বলবে। বাট গাইজ বিলিভ মি অর নট, লাস্ট সিজন কিন্তু আমাদেরও ইনজুরি ছিল অ্যান্ড আমাদের পুরা ব্যাকলাইন ইনজুর পড়েছিল, ডিফেন্সে কেউ নাই। এবং যারা ইনজুর ছিল তারা ইনজুর থেকে কামব্যাক করে যেই ডিফেন্সিভ এবং মিডফিল্ডে যেই পারফরমেন্সটা রিয়াল মাদ্রিদ দিছে বার্সেলোনাকে ডিস্ট্রয় করছে। এবং হাইলাইন বার্সেলোনা যে হাইলাইনে খেলে সেই হাইলাইনকে ব্রেক করার জন্য রিয়াল মাদ্রিদ পটেনশিয়ালি আগায় ছিল অনেক দিক থেকে। সো তারা প্র্যাকটিস করছে অ্যান্ড তারা মাঠে জবাব দিছে। এবং আমি এটাই চাই, একটা রয়্যাল টিম কেমন হবে, একটা রয়্যাল টিম কেমন হয়, একটা ওয়ার্ল্ড ক্লাস ওয়ার্ল্ডের 1 নাম্বার টিম বক কম করে, ক্লাউনের মতো বেশি বক করে না। তারা যেটা করে মাঠে পারফরমেন্সে করে। অ্যান্ড আমার তো মনে হয় যে যেই স্টেটমেন্টগুলো দিছে লামিন ইয়ামাল, আমার মনে হয় স্টেটমেন্টগুলো দেওয়া উচিত আরও বেশি। আই হোপ প্লিজ দেন, প্লিজ। কারণ কালকে যে এল ক্লাসিকো দেখছি, দিস ইজ এল ক্লাসিকো হোয়াট আমরা ফ্যানরা যেটা চাই, দিস ইজ এল ক্লাসিকো। অ্যান্ড এভাবে আরও স্টেটমেন্ট দেখ যাতে এল ক্লাসিকোটা আরও বেশি জমে। অ্যান্ড আমি একটা কথা বলি, এরকম স্টেটমেন্ট দেওয়াতে আসলে খেলার সৌন্দর্যটা বৃদ্ধি পায়, আলটিমেটলি একটা প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ হয়। বাট গাইজ কালকে রিয়াল মাদ্রিদের প্লেয়াররা বোম ফাটছে অ্যান্ড লিটারালি বোম ফাটছে। অ্যান্ড কারো কাছে এটা ছিল না, কারো কাছে কোনো রকম বাহানা ছিল না। কারণ যেইভাবে তারা প্রত্যেকটা সাকসেসফুল ড্রিবলিং করছে, যেভাবে আসলে ফুল মানে ম্যাচটাকে ম্যানেজ করছে, ইটস আউটস্ট্যান্ডিং। অ্যান্ড এটাতে প্রশংসা করার দাবিদার তারা রাখে জুড বেলিংহাম। অ্যান্ড বিগ ম্যাচ, বিগ প্লেয়ার কামস আউট ফ্রন্ট লাইন। কিলিয়ান এমবাপ্পে স্কোরস আ গোল, আর আরেকটা স্টানিং গোল অফসাইডের কারণে, একটু অফসাইডের কারণে বাতিল হয়েছে, অনেক খারাপ লাগছে পার্সোনালি। অ্যান্ড ভাই ভিনিসিয়াস জুনিয়র, যতই আন্ডারএস্টিমেটেড ভিনিসিয়াস কালকে দেখাইছে হি ইজ ভিনিসিয়াস অ্যান্ড হি ইজ মেড ফর বিগ ম্যাচেস লাইক দিস কাইন্ড অফ এল ক্লাসিকো। অ্যান্ড কালকের ম্যাচটার ভিতরে ডিফেন্স লাইন এর ইডিন মিলিটাও যা পারফরমেন্স দিয়েছে, ইটস ট্রেমেন্ডেবল। আর কামাভিঙ্গার কথা যদি বলি, বলার কিছু নেই ভাই, পুরো মিডফিল্ডটাকে হোল্ড করা কামাভিঙ্গা সেটা করছে। সো ইন টোটাল বলতে গেলে একটা মারাত্মক সুন্দর ম্যাচ হয়েছে এবং খুবই ভালো লাগছে অ্যাজ এ ফুটবল ফ্যান হিসেবে। আর বার্সেলোনার কথা পার্সপেক্টিভ থেকে যদি বলি, তাদের অ্যাটাকাররা থাকলে ম্যাচটা আরেকটু কম্পিটিশনে যাইতো, বাট এইটার নিশ্চয়তা কেউ দিতে পারবে না যে তারা ম্যাচটা জিততে পারতো, বিকজ রিয়াল মাদ্রিদ ইজ সো স্ট্রং অ্যাট এভরি পয়েন্ট। এবং টিম হিসেবে কালকে রিয়াল মাদ্রিদ খেলে গেছে। সো গাইস এই বিষয়ে আপনাদের মতামত কি, লেট মি নো ইন কমেন্ট সেকশন। রিয়াল মাদ্রিদ ফ্যানরা অবশ্যই খুশি, বার্সেলোনা ফ্যানরা নেক্সট এল ক্লাসিকোর অপেক্ষায় আছে, তারা জবাব দিবে, দেখা যাক কি হয়। বাট স্টিল নাও রিয়াল মাদ্রিদ ব্যাঙ্গার। সো গাইস আপনাদের মতামত এর জন্য কমেন্ট বক্স খোলা। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তার আগ পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, নাহলে আপনাদের সাথে কিন্তু আমার দেখা হবে না, কারণ আপনাদের কাছে আমার ভিডিওই যাবে না। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন।